হ্যালো এভরিওয়ান, সকলকে এই চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এই ভিডিওটিতে তার সম্বন্ধে যে ধরনের প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেই ধরনের কিছু প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তো প্রথম প্রশ্ন রয়েছে, সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? অ্যান্সার 23 জানুয়ারি 1897 সালে। জায়গাটা উড়িষ্যার কটক। তাহলে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 23 জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটকে। পরের প্রশ্ন রয়েছে, সুভাষচন্দ্র বসুর পিতা ও মাতার নাম কি? তো সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু পেশায় একজন আইনজীবী, মাতা প্রভাবতী দেবী। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কার আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন? অ্যান্সার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1939 সালে কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? অ্যান্সার পট্টবী সীতারামাই। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের থেকে পদত্যাগের পর কোন দল গঠন করেন? অ্যান্সার ফরওয়ার্ড ব্লক। এটা গঠন করে 1939 সালে। এখান থেকে কোশ্চেন হতে পারে যে ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন হয়? 1939 সালে। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে কত সালে? এটার অ্যান্সার 1939 সালে। তাহলে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে 1939 সালে। সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বাধীন করার পর কী নাম রেখেছিলেন? অ্যান্সার শহীদ ও স্বরাজ। সুভাষচন্দ্র বসু জার্মানিতে কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? অ্যান্সার অ্যাডলফ হিটলার। সুভাষচন্দ্র বসু কোন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা মোহন সিং। আর এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করেছিল। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কাকে বলা হয়? অ্যান্সার চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র বসুকে কে প্রথম নেতাজি নামে অভিহিত করেন? মহাত্মা গান্ধী। কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন? হরিপুরা কংগ্রেস অধিবেশনে। এটা হয় 1938 সালে। এবং দ্বিতীয়বার সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনের সভাপতি হন 1939 সালে। তাহলে কোয়েশ্চেন হয় যে হরিপুরা কংগ্রেস অধিবেশন কত সালে হয়? অ্যান্সার 1938 সালে। এবং ত্রিপুরা কংগ্রেস অধিবেশন হয় 1939 সালে। দুটিরই সভাপতিত্ব কে করেন? সুভাষচন্দ্র বসু। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন? অ্যান্সার সুভাষচন্দ্র বসু। এছাড়া জয় হিন্দ স্লোগানটিও তিনি দেন এবং তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটিও সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসুর রহস্যময় মৃত্যু সম্বন্ধে তদন্ত করতে কোন কমিশন গঠন করা হয়? অ্যান্সার মুখার্জি কমিশন। সুভাষচন্দ্র বসুকে দেশপ্রেমিক বলে অভিহিত করেন কে? মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা কোন স্থানে ঘটে? জাপান অধিকৃত ফরমোজা দ্বীপে, বর্তমানে তাইওয়ান। এই তাইওয়ানে সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনা ঘটে। সালটা ছিল 1945 সালে 18 আগস্ট। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বসু যে গ্রন্থটি রচনা করেন তা হল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সুভাষচন্দ্র বসুর প্রকাশিত পত্রিকা হল স্বরাজ এবং কলকাতা মিউনিসিপ্যাল গেজেট। তাহলে এই দুটি পত্রিকা সুভাষচন্দ্র বসু প্রকাশিত করেছিলেন, একটা হচ্ছে স্বরাজ এবং অন্যটি কলকাতা মিউনিসিপ্যাল গেজেট। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেন কে? অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি থেকে বহিষ্কার করা হয়? অ্যান্সার 1929 সালে। সুভাষচন্দ্র বসু কত সালে ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার 1930 সালে। সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার আন্দোলনের জন্য সর্বপ্রথম ইউরোপের কার সাহায্যের আবেদন করেন? অ্যান্সার অ্যাডলফ হিটলার। সুভাষচন্দ্র বসু কোথায় ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করেন? বার্লিন। সুভাষচন্দ্রকে প্রথম ও শেষ ভারতীয় বলে অভিহিত করেন কে? মহাত্মা গান্ধী। তো টাইপিং মিস্টেক আছে। গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ কোথায় হয়? মুম্বাইয়ে। সুভাষচন্দ্র বসু শিক্ষা গ্রহণ করেন প্রেসিডেন্সি কলেজ, এসকোরিস চার্চ কলেজ এবং ফিচ উইলিয়াম হল থেকে। সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারত সরকার দ্বারা কোন পুরস্কার প্রদান করা হয়?
আপদা প্রবন্ধন পুরস্কার। সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিসে যোগ দেয়? 1921 সালে। সুভাষচন্দ্র বসু প্রথম কোন রাজনৈতিক দলে যোগ দেয়? অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং কংগ্রেসের পর তিনি মার্ক্সবাদী আদর্শ গ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু কারাবন্দী অবস্থায় কোন রোগে আক্রান্ত হয়? যক্ষা। সুভাষচন্দ্র বসু কোন মহান ব্যক্তির আদর্শকে অনুসরণ করতেন? স্বামী বিবেকানন্দ। সুভাষচন্দ্র বসুর সমাধি রেনকোজি মন্দির টোকিওতে রয়েছে। সুভাষচন্দ্র বসু কত সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দু সরকার গঠন করে? 1943 সালে 21শে অক্টোবর। সুভাষচন্দ্র বসু জার্মানির পর সাহায্যের জন্য যান কোথায়? জাপানে। সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারতী লিজন প্রতিষ্ঠা করেন? জার্মানিতে। গৃহবন্দী থাকা অবস্থায় সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা থেকে পলায়ন করে? 1941 সালে 17 জানুয়ারি। তাকে পালিয়ে যেতে সাহায্য করে তার ভাইপো শিশির কুমার বসু। তিনি পালিয়ে যান ধানবাদ। পরে সেখান থেকে কাবুল পর্যন্ত সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে যাত্রা করেন এবং ইউরোপে তিনি অরল্যান্ডো মাতসোটা ছদ্মনামে প্রবেশ করেন। তো এখান থেকে কোয়েশ্চেন হয় যে সুভাষচন্দ্র বসু ইউরোপে কি ছদ্মনামে প্রবেশ করেন? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অরল্যান্ডো মাতসোটা। এবং এবং তিনি কাবুল পর্যন্ত যে ছদ্মনামে যান সেটা হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। নেক্সট, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দুস্তান নামক বেতার কেন্দ্রটি স্থাপন করেন কোথায়? অ্যান্সার বার্লিনে। জার্মানিতে সুভাষচন্দ্র বসুকে কোন ভারতীয় দেশপ্রেমিক সাহায্য করেছিলেন? নামবিয়ার। সুভাষচন্দ্র বসু কারাবন্দী থাকার অবস্থায় কোন নীতি গ্রহণ করেন? সেটা হচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু। সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে যান 25শে আগস্ট 1943 সালে। কত সালে সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়? 1992 সালে। তো এই ছিল নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে কিছু এসএকিউ আকারে প্রশ্ন উত্তর, যেগুলি কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগ এসে থাকে, সেগুলি এই ভিডিওটিতে শর্টকাটে আলোচনা করা হলো। যদি ভিডিওটিতে তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য।